ঘরের মধ্যে এটা কি ঢুকলো একটু ভালো করে দেখুন। দেখুন তো এটা চিনতে পারেন কিনা। এক আজীব ধরনের পোকার মতো, চিনতে পারছেন? অ্যাকচুয়ালি ঘটনা হলো আমার বাচ্চা একটা আফ্রিকার জঙ্গলে একটা পোকার মতো দেখছে। সে বলল, আব্বু এটা আমাকে বানিয়ে দেন। এখন কিভাবে বানালাম সেটা একটু পরে দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমি মজা করে আমার দাদুকে দেখিয়েছিলাম। তিনি অবশ্য চোখে কম দেখে। উনি তো বললো এটা কী জিনিস ঢুকলো ঘরের মধ্যে। আসলে এই ধরনের নিত্য নতুন টেকনোলজি আপনার বাচ্চাকে আপনি চাইলে নিজে উপহার দিতে পারেন। আগে আমি কিছুই জানতাম না, এখন আমি একটা মোটর পাইলেই যে কোনো একটা খেলনা বানিয়ে দিতে পারি। আমার মূল উদ্দেশ্য হলো আমার বাচ্চাকে প্রযুক্তির দিকে অগ্রসর করানো, অর্থাৎ টেকনোলজি সম্বন্ধে টাচ দেওয়া। কারণ বর্তমান দুনিয়া হলো প্রযুক্তি নির্ভর। যেমন আমি চীন এবং ইরানকে অনেক পছন্দ করি, কারণ এরা রিভার্স ইঞ্জিন নিয়ে কাজ করে। আসলে এটা তেমন একটা কঠিন ব্যাপার না, আপনি চাইলে নিজেও পারবেন। আগে আমি কিছুই পারতাম না, এখন আমার কোনো জিনিস মেকানিকের কাছে নেওয়া লাগে না, এবং আমার অনেক কিছু আবিষ্কারও আছে। কারণ যুগের সাথে যদি আপনি তাল মিলিয়ে না চলেন তাহলে এটা কখনো আপনি অ্যাডভান্স টেকনোলজির এই স্বাদ এটা পাবেন না। এখন তো কত সুবিধা, ইউটিউবের মধ্যে যে কোনো কিছু সার্চ দিলেই চলে আসে, এবং যেটা সম্বন্ধে জ্ঞানের দরকার ওইটাই পাওয়া যায়। তবে একটু সমস্যা আছে, কিছু ফেক ইউটিউবার আছে যারা কিছু ফেক ভিডিও বানায়। অবশ্য যারা প্রফেশনাল, যেমন আমরা এখন ভিডিও দেখলেই বুঝতে পারি এটা অরিজিনাল কিনা। এটার উল্টা সাইডে দেখেন কিভাবে এটা চলতেছে। এখানে এটা হলো গিয়ার মোটর একটা গাড়ির, আর এই দুইটা ওষুধের ডাকনা দিয়ে চাকা বানিয়ে দিয়েছি। একটা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেছি, এটা লিথিয়াম ব্যাটারি। আর উপরের ওইগুলো হলো ডাল দিয়ে বানিয়েছি। আসলে দেখুন প্রযুক্তি কত সহজ। ওস্তাদ স্যার, আমি যে কাজগুলো শিখছি এগুলো শিখতে মিনিমাম 20-30 হাজার টাকা লাগবে। এগুলো দেখতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।